সে সকাল থেকে ক্রিকেট খেলছে। হি হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। তারা সকাল থেকে ক্রিকেট খেলছে। দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। যদি বলি তারা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours। যদি বলি আমি সকাল থেকে ক্রিকেট খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours। তাহলে ইংরেজিতে এই জিনিসটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যখন একটা কাজ অতীত থেকে শুরু করে বর্তমানের সাথে সম্পৃক্ত হয়, অর্থাৎ অতীত থেকে শুরু হয়ে বর্তমানও চলমান রয়েছে, যদি এমন কোনো কিছু বোঝায় তাহলে সেই জিনিসটাকে বলা হয় ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটাকে নেগেটিভ করতে হবে কিভাবে? আমরা হ্যাভের পরে হ্যাজের পরে নট লাগিয়ে দিব। যেমন সে সকাল থেকে ক্রিকেট খেলছে না, হি হ্যাজ নট বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। তারা সকাল থেকে ক্রিকেট খেলছে না, দে হ্যাভ নট বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। শুধু থার্ড পার্সনের সাথে হি, শি এগুলো হচ্ছে থার্ড পার্সন, অথবা কোনো ব্যক্তির নাম এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো এগুলোর সাথে আমরা হ্যাজ দিব, এরপরে নট যুক্ত করবো। আর বাকি যত পার্সন আছে, দে হ্যাভ নট, আই হ্যাভ নট, উই হ্যাভ নট, ইউ হ্যাভ নট, এগুলো যুক্ত করবো। এবং যে কোনো প্লুরাল নাউন, দ্য স্টুডেন্টস হ্যাভ নট, আমরা যুক্ত করব। তাহলে হ্যাভ নট যুক্ত করলে এরপরে বাকি অংশ তো ঠিক থাকবে, দে হ্যাভ নট প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, এভাবে আমরা বলবো। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নেগেটিভটা হয়ে যাব। এরপরে এই অংশে আমরা দেখব যে কোশ্চেন। এখন আমরা কোশ্চেন কীভাবে করব। তো অ্যাজ ইউজুয়াল আগের যে টেন্সের আলোচনায় দেখেছি আমরা যে অক্সিলিয়ারিটাকে সামনে নিয়ে আসতে হয়। অর্থাৎ আপনার টেন্সের যদি অক্সিলিয়ারি থাকে সেটাকে আপনি আগে নিয়ে আসবেন। যেমন হি হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, এই বাক্যের মধ্যে হ্যাজ রয়েছে অক্সিলিয়ারি, তো অক্সিলিয়ারিটাকে আপনি শুরুতে নিয়ে আসবেন। তাহলে কীভাবে বলবেন বাক্যটা? হ্যাজ হি বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, সে কি সকাল থেকে ক্রিকেট খেলছে? তারা কি সকাল থেকে ক্রিকেট খেলছে? হ্যাভ দে বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, তারা কি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে? হ্যাভ দে বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours। তাহলে কি হয়ে যাবে? আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা হ্যাভ এবং হ্যাজের সাথে নট লাগাবো এবং ওগুলো বাক্যের শুরুতে নিয়ে আসবো। হ্যাজ নট হি বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, হ্যাজ নট হি প্লেয়িং ক্রিকেট ফর 2 hours। যদি বলি তারা কি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে না, হ্যাভ নট দে প্লেয়িং ক্রিকেট ফর 2 hours, হ্যাভ নট দে প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। তাহলে আমরা দেখে নিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে 4টা ফর্ম থাকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভটা। তবে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আগের যে টেন্সগুলো ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সেখানে যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এরপরে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ ছিল এবং এগুলো অ্যাক্টিভও ছিল, ফ্যাসিভও ছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু ফ্যাসিভ হবে না। পারফেক্ট কন্টিনিউয়াস সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ফ্যাসিভটা হবে না, সবসময় এখানে শুধুমাত্র অ্যাক্টিভে হবে। তাহলে এই আলোচনার মধ্য দিয়ে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের যে 4টা ফর্ম হয় ইংরেজিতে সেটা দেখে নিলাম। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।